ট্রেন তো সারা দেশই বন্ধ। ট্রেন কবে থেকে চালু হবে? এখন ট্রেনের লাইনগুলোর কি অবস্থা? আমরা আন্দোলনের সময় যে ট্রেনের টিকিটটা কেটেছিলাম, আমরা কিন্তু সকলেই সেই ট্রেনে ভ্রমণ করতে পারি নাই, ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল। তো আমরা কি এখন সেই ট্রেনের টিকিট আবার পাবো বা ফেরত পাবো? আরও একটি কথা মনে করিয়ে দিতে চাই, আসলে আমরা যদি জীবনে কিছু না করি বা এইভাবে যদি বসে থাকি, তাহলে কিন্তু আমাদের জীবনেও মরিচা পড়ে যাবে। তার বাস্তব উদাহরণ হচ্ছে, হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ, ওয়েলকাম টু স্মরণ সৌরভ। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনারা জানেন সারা দেশেই প্রায় এক মাসের মতো ট্রেন চলাচল বন্ধ আছে। তো এখন এই ট্রেন চলাচল আবার কবে শুরু হবে এবং লাইনের যে পরিস্থিতি সেটি আপনাদেরকে আজকে আমি দেখাবো। এবং আমরা আন্দোলনের সময় কিন্তু সারা দেশে ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল, সেই সময় আমরা টিকিট কেটেছিলাম, কিন্তু আমরা কিন্তু ট্রেনে ভ্রমণ করতে পারি নাই, তার আগেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এখন আমরা কি সেই টিকিট ফিরে পাবো? তো এখন আমি নাটোর রেলওয়ে স্টেশনে অবস্থান করছি। তো স্টেশনে থেকেই আমি আপনাদেরকে দেখাতে চাই যে এখন লাইনগুলোর অবস্থা ঠিক কেমন। তো চলুন আমরা দেখি যে লাইনগুলোর অবস্থা এখন কেমন। দেখুন আপনারা, চলুন আমরা দেখে নিই ট্রেনের লাইনগুলোর অবস্থা ঠিক কেমন। দেখুন লাইনগুলো কিন্তু সম্পূর্ণ মরিচা পড়ে গেছে। লাইনগুলো কিন্তু সম্পূর্ণই মরিচা পড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সারা দেশের কিন্তু এরকম একই অবস্থা। সারা দেশে কিন্তু এখন রেল লাইনের এরকমই অবস্থা। আপনারা কিন্তু দেখলেন যে রেল লাইনে কিন্তু মরিচা পড়ে গেছে। সেরকমই আপনাদেরকে আরও একটি কথা মনে করিয়ে দিতে চাই, আসলে আমরা যদি জীবনে কিছু না করি বা এইভাবে যদি বসে থাকি, তাহলে কিন্তু আমাদের জীবনেও মরিচা পড়ে যাবে। তার বাস্তব উদাহরণ হচ্ছে এই রেল লাইন। এক মাসের মতো প্রায় ট্রেন চলাচল সারা দেশে বন্ধ, এর মধ্যেই কিন্তু রেল লাইনে মরিচা পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এরকমই যদি আমরা আমাদের লাইফে বসে থাকি, কোনো কিছু কাজ বাজ না করি বা কিছুই না করি, তাহলে কিন্তু আমাদের লাইফও এরকম মরিচা পড়ে যাবে। এই বাস্তব উদাহরণ থেকে এই বিষয়টা শিখলাম, এবং এটা অনেকেরই জানা যে সবকিছু যখন রানিং থাকে তখনই ভালো, রানিং যখনই থাকবে না তখনই ট্রেনের লাইনের মতো এরকম মরিচা পড়ে যাবে। এখন দ্বিতীয় বিষয়ে আসা যাক। আমরা তো আন্দোলনের সময়কালীন যারা ট্রেনের টিকিট কেটেছিলাম, এই টিকিটগুলো কি আমরা আবার ফেরত পাবো? কারণ আমরা তো সেই সময় টিকিট ঠিকই কেটেছিলাম, অনলাইনের মাধ্যমে হোক বা কাউন্টারের মাধ্যমে হোক। সেই টিকিটগুলোতে কিন্তু আমরা ভ্রমণ করতে পারি নাই, ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল। অবশ্যই সেই টিকিটগুলো আমরা ফেরত পাবো। ট্রেন চালু হওয়ার 10 দিন পর্যন্ত আমরা এই টিকিটগুলো ফেরত পাবো। যারা যারা অনলাইনের মাধ্যমে টিকিট কেটেছিলেন তারা অনলাইনের মাধ্যমে টিকিট ফেরত পাবেন, রিফান্ড পাবেন। এবং যারা যারা কাউন্টার থেকে টিকিট কেটেছিলেন তারা কাউন্টারের মাধ্যমে আপনাদের নিজেদের টিকিটগুলো রিফান্ডের মাধ্যমে পাবেন। আর সর্বশেষে যে বিষয়টা হচ্ছে, ট্রেন কবে থেকে চালু হবে? আমরা যতদূর খবর পেয়েছি সারা দেশে 15 তারিখ থেকে আন্তনগর ট্রেনগুলো চালু হবে, এবং সীমিত পরিসরে সব এখনই চালু হয়ে গেছে। তবে আন্তনগর ট্রেনগুলো এখনও চালু হয়নি, খুব শীঘ্রই চালু হয়ে যাবে। তবে 15 তারিখ থেকে আমরা অনলাইনে টিকিট কাটতে পারবো। 15 তারিখের টিকিটগুলো আমরা এখনই অনলাইনে পারবো, যে কেউ চাইলে এখন আমরা টিকিট কাটতে পারবো। তো ট্রেন সারা দেশেই স্বাভাবিক হয়ে যাবে। তো ট্রেন স্বাভাবিক হওয়ার পরে 10 দিন পর্যন্ত আমরা সেই আগেকার টিকিটগুলো রিফান্ড করতে পারবো। যে টিকিটগুলো আমরা আগে কেটেছিলাম কিন্তু ভ্রমণ করতে পারি নাই, সেই ট্রেনের টিকিটগুলো আমরা ট্রেন চালু হওয়ার পরের 10 দিন পর্যন্ত আমরা সেই টিকিটগুলো রিফান্ড করতে পারবো। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।